শুধু বাংলাদেশ যে ফ্যাসিবাদের কবলে পড়েছিল তা নয়, বিশ্বের অন্য দেশগুলোতেও এর প্রচলন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের উত্থান বিশ্বে ফ্যাসিবাদ নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের উত্থানে শঙ্কিত দেশটির রাজনৈতিক মহল। তারা মনে করেন রাজনীতি হয়তো ঠিক আগের মতো স্বাভাবিক অবস্থানে নেই। ট্রাম্পের আকস্মিক উত্থান মার্কিন রাজনীতির দ্বিদলীয় চরিত্র বদলে দিয়েছে। বিতর্ক এখন কেবল ডেমোক্রেটিক বনাম রিপাবলিকান পর্যায়ে নেই, বরং রিপাবলিকান দলের মধ্যে এখন ট্রাম্পের গ্রহণযোগ্যতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। রক্ষণশীল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2017 থেকে 2020 সালে ফ্যাসিবাদের যে বীজ বপন করেছিলেন তা ফুটে ওঠার সময় তিনি হোয়াইট হাউসের বাইরে ছিলেন। কিন্তু দ্বিতীয় মেয়াদের 2025 থেকে 2028 সালের সূচনাতেই তিনি ফ্যাসিবাদের চারাকে বেড়ে ওঠার জন্য লালন করছেন ক্ষমতার ভাষা প্রয়োগের মাধ্যমে। তিনি তার বিদ্বেষপূর্ণ ভাষা প্রয়োগে কোনো রাগঢাক রাখেন না, এমনকি তার আক্রমণের লক্ষ্যবস্তুকে হুমকি দিতেও দ্বিধা করেন না। 1993 সালে সাহিত্যে নোবেল বিজয়ী আমেরিকান কৃষ্ণাঙ্গ ঔপনিবেশিক ও শিক্ষাবিদ টনি মরিসন বলেছিলেন, ভাষা শুধু ক্ষমতা প্রয়োগের কলকাঠি নয়, ভাষার উদ্দেশ্যমূলক প্রয়োগ আমাদের যৌথ ভবিষ্যৎকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়।